প্রকাশ দাউদপুর হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে নবম বার্ষিকী সুন্নে মাস সম্মিলন। উক্ত সম্মিলনের মাঝে আগত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দীর্ঘক্ষণ ধরে বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব ওয়াজ করেছেন। অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে সকল বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি আমিন। হ্যাঁ, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। জোর বলেন আছে। আমরা কি গুনাহ মোচন করতে চাই কি চাই না? চাই। অবশ্যই চাই না? আমরা আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই। আমরা কি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই কি চাই না? চাই। এই জিনিসগুলো যদি মুখে বলেন যে চাই, কিন্তু একটা কর্ম করতে হবে এই নিয়ামতগুলি পেতে হলে আল্লাহর পক্ষ থেকে। কি কর্ম? সিম্পল একটা কর্ম। যদি আপনি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেতে চান, জীবনের গুনাহ মোচন করতে চান, আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চান, একটা কাজ করলেই আপনি এগুলো আল্লাহর পক্ষ থেকে পাবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেটা কি? এই বাচ্চা দৌড়াদৌড়ি করে না। সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মোচন করতে চাই, মাগফিরাত পেতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চাই, তাহলে একটা কাজ যেন তারা করে, তারা যেন আপনার তাবেদারি করে। সুবহানাল্লাহ। কার তাবেদারি? আল্লাহ। আরে রাসূলের তাবেদারি করে। কার তাবেদারি? রাসূলের তাবেদারি। ফাত্তাবিউনি, আল্লাহ বলেন, ও বন্ধু, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে। তাহলে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিব, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তার প্রতি দয়াবান হয়ে যাব। সুবহানাল্লাহ। সিম্পল একটা কাজ। কয়টা কাজ? একটা। জোর বলুন, কয়টা কাজ? একটা। সেটা হলো নবীর তাবেদারি করা। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করা। সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত না? হ্যাঁ। জবান খুলে বলেন না, নবীর উম্মত না? হ্যাঁ। যদি আমরা নবীর উম্মত দাবি করি, তাহলে অবশ্যই আমরা
এই আল্লাহর এই নির্দেশটা পালন করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি নবীর উম্মত সত্যিকার আমরা দাবি করে থাকি যে নবীর যেন আমরা ইত্তেবা করি। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নবীর ইত্তেবা থেকে শায়েখের ইত্তেবা বেশি করে। আছে না নাই? জোরে বলেন। এদিকে মনে হয় নাই। শায়েখ যেটা বলে মনে করে যেন এটাই মনে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। আজকে এই বাংলাদেশের মুসলমান শায়েখের তাবেদার হয়ে গেছে। এই শায়েখ কি সত্যিকার কি ইসলামের কথা বলে, সত্যিকার কি নবীর কথা বলে না আল্লাহর কথা বলে, সেদিকে কোনো যাচাই বাছাই নাই। শায়েখ যেটা কয়, শায়েখ যেটা কয় এটাই ঠিক। ঠিক না বাটি? আজকালকার সমাজে শায়েখের খুব বেশি আবির্ভাব। এটাই 4-5 বছর আগে শায়েখের নাম গন্ধ ছিল না। ইউটিউবের মধ্যে নাইমের আগে শায়েখ, শায়েখ আহমদুল্লাহ, শায়েখ অমুক, শায়েখ অমুক। হ্যাঁ, শায়েখের অভাব নাই। গভীর খেয়াল করে শুনুন, কোন শায়েখ টায়েক নাই, মানতে হবে একমাত্র রসুলে পাককে। রসুলে পাককে মানলেই আল্লাহর মানা হয়ে যায়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে যারা মেনেছেন, আমার রাসূলের তরফ যারা তাবেদারি করেছেন, ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। তাহলে নবীর তাবেদারি দরকার আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। এখন নবী নিজে বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। নবী বলেন, যারা আমার তাবেদারি করেছে তারা পক্ষান্তরে আল্লাহরই তাবেদারি করলো। সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি আল্লাহর তাবেদারি। সুবহানাল্লাহ। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করলে কি লাভ হবে? আরো আল্লাহ বলেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূলের তাবেদারি করলে আল্লাহ বলেন, এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। আর কি হবে? আর কি লাভ হবে? আল্লাহ বলেন, আরো লাভের কথা শুনো। ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার কি লাভ হবে? আল্লাহ বলেন, শুনো, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করেছেন ওদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দিবেন যে এরা পরকালে নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে নবীর তাবেদারি করেন। আল্লাহ বলেন, যারা নবী, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করেছেন তাদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দিবেন যে তারা পরকালে নবীগণের সাথে থাকবেন জান্নাতে, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাদের ওই অবস্থানটা হবে অত্যন্ত বন্ধুময় অবস্থান। সুবহানাল্লাহ।
আমার, গভীর খেয়াল করে শুনুন, কোরআনে পাকে যত জায়গায় এসেছে আতিউল্লাহ, তত জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর তাবেদারি করো, রাসূলের তাবেদারি করো। সুবহানাল্লাহ। একখানে তো আল্লাহ বলেছেন আমার রাসূলের তাবেদারি করলেই আমার তাবেদারি হয়ে যাবে। এখন আমাদের সমাজের মধ্যে নব্য শায়েখেরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নাউযুবিল্লাহ। এখানে রাসূলকে বাদ দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে কয়, অথচ রিসালাতকে বাদ দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। নবীকে বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নয়। ঠিক না বাড়ি? নবী পাওয়ার মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এই যে আপনারা আলো পাচ্ছেন পাওয়ার হাউস থেকে, এখানে যে আপনার কারেন্ট এসেছে তার মাধ্যমে আপনারা আলো পাচ্ছেন, এই আলোটা কি আপনার তারটা কি সরাসরি কি আপনার এটা কি 220 440 আছে না? জোরে বলেন না। 440 লাইনের মধ্যে যদি সরাসরি এই লাইটের তারটা লাগান, তাহলে তারটা বাস্ট হবে, লগে লগে আপনারও অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। ঠিক না বাড়ি? এই আলো পেতে হলে আপনাকে 440 লাইনের থেকে 220 মধ্যে আসতে হবে। 220 মাধ্যমে আপনাকে আলো পেতে পারবেন। এই আলো থেকে আজকে আমরা পরস্পরকে দেখতে পাই, উপকৃত হই এই আলো থেকে। ঠিক এমনি ভাবে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহকে পেতে হবে নবীর মাধ্যমে পেতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি। সুবহানাল্লাহ। এখন কারো কারো গায়ে আগুন জ্বলে, নতুন করে শায়েখদের যে আল্লাহর নামের সাথে নবীর নাম কেন থাকবে? নাউযুবিল্লাহ বলবে না? এই লামোজাবি গ্রুপ, যেটা আহলে হাদিস সালাফি গ্রুপ, এই গ্রুপেরা ফতোয়া দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। অনেক মসজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, কেটে দিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। নাউযুবিল্লাহ। অনেক জায়গার মধ্যে মসজিদের এক পাশে থাকে লেখা আল্লাহু, আরেক পাশে মোহাম্মদ লেখা থাকে, এখন মোহাম্মদ কেটে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। এই নতুন করে নব্য শায়েখ মিডিয়ার মধ্যে ওয়াজ করে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, এক লোকে উঠে নারে রিসালাতের স্লোগান দিছে, কয় না নারে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, এটা ফালতু স্লোগান। ওরা নবীকে বরদাস্ত করতে পারে না, আল্লাহর স্লোগানের সাথে নবীর স্লোগান মানতে চায় না। এরা কারা? এরা হলো ওই জাতি আব্দুল্লাহ ইবনে সুলুম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম, এই গ্রুপ, যেই গ্রুপ রাসূলে পাকের জামানার মধ্যে রাসূলে পাকের সাথে বেয়াদবি করেছে, দুশমনি করেছে, যাদেরকে কোরআনে পাকের মুনাফিক বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। সূরতে মুসলমান, হাকিকতে বেঈমান। ওরা নবীকে সহ্য করতে পারে না, নবীর শান ও মান আজমতকে সহ্য করতে পারে না। এই গ্রুপেরা রাসূলে পাকের জামানার মধ্যে স্লোগান দিত নারে তাকবীর, নারে রিসালাতের কথাটা বলতো না, নারে তাকবীর আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহকে মানার ঘোষণা দিত, আখিরাতের মানার ঘোষণা দিত, কিন্তু নবীকে মানতো না। কোরআনে পাকে এদের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ।
আল্লাহ বলেন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। সুবহানাল্লাহ। কেন মুমিন নয়? আল্লাহকে মানা, আল্লাহর উপরে ঈমান এনেছে, তারপর আল্লাহ বলেন তারা মুমিন নয়। আখিরাতের উপরে ঈমান এনেছেন, তারপর আল্লাহ বলেন ঈমান নয়। ও আল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ বলেন আমার হাবিবকে মানার নাম ঈমান, সুবহানাল্লাহ। নবীকে মানার নাম ঈমান। ঈমান। আজকে তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে যারা মাইনাস করতে চায়, ওরা হাকিকতে আল্লাহর দরবার থেকেই মাইনাস, আল্লাহর দরবার থেকেই মাইনাস। এরা ইমানদার নয়, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। ওরা কি মুনাফিক, ওরা কি ওরা হলো মুনাফিক। এই মুনাফিকের দল আল্লাহ নবী বলেন ৭২ দল। কত দল? ৭২। আওয়াজ করে বলেন ৭২। এই মুনাফিকের দল হলো ৭২ দল। এই ৭২ দলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, ঢিলা থাকবে, কুলুপ থাকবে, দেখতে একেবারে ফিটফাট, মনে হয় যেন সাক্ষাৎ আল্লাহর ওলি। এক বক্তা কয় না, এক দলের নেতারে তার দলের নেতাকে কখনো জিন্দা ওলি বলে নাকি, বলে নাকি? এই জিন্দা ওলি। আবার দেখা যাচ্ছে যে হিন্দু মন্দিরের মধ্যে বলতেছে আপনাদের এই মন্দিরে আমাদের সেবা করে আমরা ধন্য হয়েছি। এই দলের লোক ওখানে যায়, মন্দিরে যায়, সেই অলির গ্রুপে মন্দিরে যায় কি করতেছে? গীতা পাঠ করা শুরু করে দিছে। আবার মন্দিরে যায় হিন্দুদের পূজা করা প্রসাদ তারা আরামের সহিত খায়, তাজিমের সহিত খায়। নাউজুবিল্লাহ বলে না। এরা হলো টাটকা মুনাফিক, টাটকা। সাবধান থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। নবীকে আমাদেরকে নবীর ইত্তেবা করতে হবে, নবীর তাবেদারি করতে হবে। নবীর তাবেদারি যিনি করেছেন তিনি হয়ে গেছেন রাসূলে পাকের গোলাম। রাসূলে পাকের কি হয়ে গেছেন? গোলাম হয়ে গেছেন। মনে রাখবেন, যিনি রাসূলে পাকের গোলাম তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলেন? নবীকে শুনেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল, বন্ধু আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, যারা নবীর তাবেদারি করেছেন তারা নবীর গোলাম হয়ে গেছেন। আল্লাহ বলেন, হে ওগো বন্ধু আমার আপনি বলুন, হে আমার গোলামেরা, তোমরা যারা জীবনে গুনাহ করে নিজের জীবনের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। জবান বলেন, জবান খুলে বলেন ঘোষণা কার? আল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচনের একটাই ব্যবস্থা, নবীর গোলামির মধ্যে এসে যেতে হবে, নবীর তাবেদারির মধ্যে এসে যেতে হবে। যিনি তাবেদারি করেছেন তিনি নবীর গোলাম হয়ে গেছেন। হ্যাঁ আমার কবির খেয়াল করে শুনুন, আজ তৌহিদের নামে রিসালাতের উপরে কেচি চালানো হচ্ছে। এক শ্রেণীর মৌলবীরা শায়েখরা তৌহিদের নাম বলে রিসালাতের মধ্যে চুরি চালাচ্ছে, কেচি চালাচ্ছে। নবীর শান ও মান ইজ্জতকে ক্ষুণ্ণ করার জন্য যত রকমের পায়তারা আছে তারা করে থাকে। নবীকে আনতে আনতে একদম সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহ বলেন। এই আপনাদের পাশেই এক মৌলবী, সেই মৌলবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ইউটিউবে বক্তব্য আছে। সে বলে যেই নবী জিন্দা সেই নবীকে তালাক দিতে হবে।
আপনাদেরকে বলতে চাই, আমাদের নবী জিন্দা না মরা? জিন্দা। আওয়াজ করে বলেন জিন্দা না মরা? জিন্দা। কার কার আকীদা নবী জিন্দা, একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আল্লাহ। হায়াতুন নবী, জিন্দাবাদ। হায়াতুন নবী। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আমিন। নবী, আমাদের নবী জিন্দা নবী। জিন্দা রেখেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন জিন্দা রেখেছেন কে? আল্লাহ। দয়াল নবী বলেন আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু। সমস্ত নবীরাই কবরে জিন্দা, তারা নামাজ পড়েন, জান্নাত থেকে রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। আরে নবী তো অনেক উপরের ব্যাপার, নবীর গোলামি করে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ বলেন এরাও জিন্দা। সুবহানাল্লাহ। কোরআনে এসেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খবরদার তাদেরকে মৃত বলো না, যারা আমি আল্লাহর রাহে শহীদ হয়েছে তারা হলো জিন্দা, তাদের তোমরা তাহা উপলব্ধি করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন এরা জিন্দা, এদের কবরে আমি জান্নাতি রিজিক পাঠাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর উম্মত নবীর গোলামির মাধ্যমে শহীদ হয়, তাদেরকে আল্লাহ জিন্দা বলেন, তাদেরকে আল্লাহ জান্নাতি রিজিক পাঠান কবরে। আর নবীর ব্যাপারে বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। আউযুবিল্লাহ। যারা বলে নবী জিন্দা না মরা, তাদের আসলে ঈমান মরা। ঈমান মরা। ওই মৌলবী আরো বক্তব্য দেয় যে এই নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিতে হবে। আউযুবিল্লাহ। ওরা বলে নবী মাটির তৈরি। যেখানে আল্লাহ নিজে বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যেখানে আল্লাহ নবীকে নূর বলেছেন, যেখানে নবী নিজে বলতেছেন খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার নবী আমার নূর, নবী নিজেও বলতেছেন আমি নূর, আল্লাহর নূর, আল্লাহ নূর হতে সৃষ্টি। আর তুমি মৌলবী শায়েখ কই থেকে আয়া নতুন ভাবে বলতেছো নবী মরে মাটি, নবী মাটির মানুষ। আউযুবিল্লাহ। আরেক গ্রুপ বলে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন না? আউযুবিল্লাহ। কবি সে বলতেছে নবী আলিফ বেতেছো জানতো না, 1 2 3 ও জানতো না, তিনি মূর্খ ছিলেন। আউযুবিল্লাহ। এই ধরনের নব্য শায়েখদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? আবার বলে নবী গরু চালক, কাউবয়। আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না? আউযুবিল্লাহ। এই ধরনের জঘন্য জঘন্য যেই সমস্ত শায়েকেরা বক্তব্য দেয়, মনে করবেন ওরা টাটকা মুনাফিক। সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। আমাদের নবী জিন্দা নবী, ঠিক না ঠিক? আমাদের নবী নিজেই ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মরায় দেখে না জিন্দায় দেখে? জিন্দায় দেখে। জোর বলেন না, কে দেখে? জিন্দা। জিন্দায় দেখে। ভাইয়ের আমার, বাবার আমার, মনে রাখবেন নবীকে মানার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মেনেছেন সাহাবায়ে কেরামেরা, যেমনি ভাবে নবীকে মেনেছেন তাবিনেরা, যেমনি ভাবে নবীকে মেনেছেন তবে তাবিন মুস্তাহিদিনগণ, যেভাবে নবীকে মেনেছেন 4 তরিকতের ইমাম, 4 মাযহাবের ইমাম, সলফে সালিহগণ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
সেভাবে নবীকে মানার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। শায়েকের মানার না, শায়েক যেভাবে মানছে ওইভাবে মানার নাম ঈমান না। কথা বলছেন না? ফের আমার বাবার আমার নবীকে যদি আপনি নবীর তাবেদারি করেন, দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। দুনিয়া তো শান্তি, আখিরাত শান্তি। আখিরাত তো শান্তি। ইদানিং কালে আমরা দেখতে পাই আল্লাহ রসুল থেকে এখন ইদানিং কালে আবার কিছু নেতাদেরকেও কিছু কিছু যুবকেরা এমন মানে মনে হয় যেন জান দিয়া লাগে। আছে না নাই? আছে। কিছু নেতাকে এমন মানে মনে হয় জান দিয়া লাগে, অথচ নবীকে তো এত নবী আল্লাহ রসুলের জন্য এত মানা নাই। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে মানার মতো মানলে, তাবেদারি করলে আজকে দেশের এত অবক্ষয় হতো না। আজ মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, ঠিক না বেটে? মানুষের জীবনে শান্তি নাই। প্রশাসন আছে কিনা এটা মনে হয় দেশে যে একটা সরকার আছে এটা বুঝেই যায় না। অথচ যেই দেশে শতকরা 99% মুসলমান, সেই দেশের মধ্যে তো এই অবস্থা হতে পারে না। আপনি দেখুন, এই আমাদের চাঁদপুরের মধ্যে আগে আমরা এখন আমাদের মিয়াজি সাহেবের বলতেছি, তুমি যে ও যাচ্ছে, বাবা দোয়া করেন, যাচ্ছে। আমি বাবা বা কোন রাস্তা দিয়া? কয় ও একদম সেই পদুয়ার বাজার হইয়া ঘুরিয়ে যাবে, মানে কুমিল্লা হইয়া। অথচ এই হাজীগঞ্জ যাইতে বা কচুয়া যাইতে আপনার গরিপুরের পরেই সাচার রোড, এটা শর্টকাটের রোড। কথা বলছেন না? গরিপুর দাউদখান্দি থেকে হাজীগঞ্জ পর্যন্ত যাইতে কত 40 কিলোমিটারের মতো বা 45 কিলোমিটার এরকম হতে পারে, একটা ফাতাইল্লা রোড। এরপরে আপনার এই দাউদখান্দি ব্রিজ পার হয়েই মতলব রোড। তারপর আবার ওই গরিপুরের এই সাইডের দিয়ে আরেকটা ভিতরে রোড গেছে, এটাও মতলব হইয়া চাঁদপুর যায়। এসব রাস্তাগুলো আগে আমরা যখন চলতাম, এই তো বেশি না, এই 5ই আগস্টের আগে আমরা এখানে রাত্রে ওয়াইজিনেরা যে কোনো মানুষেরাই রাত্রে যত রাত্রি হোক এখানে আমরা চলে যেতাম নির্বিঘ্নে, কোনো চিন্তা থাকতো না। পুলিশ পাহারা থাকতো, জায়গা জায়গা পুলিশ টহল থাকতো, বিভিন্ন অবস্থা থাকতো। পুলিশ আবার জিজ্ঞাসা করতো রাত্রে কোথায় থেকে আসছেন ইত্যাদি ইত্যাদি। এখন পুলিশও নাই, কিছুই নাই, প্রায় প্রতিদিনই ডাকাতি হয়, প্রতিদিনই। এই গত সপ্তাহে এই সাচার রোডে দিয়া যাচ্ছে, সেখানে 2 জন মার্ডার হয়েছে একই রাত্রিতে। এক লোক সৌদি আরব থেকে আসতেছে হাজীগঞ্জের বাজার আটটু থেকে রেল লাইনের এখানে, ওর আটকাইয়া, গাড়ি আটকাইয়া, ওর যা আছে সত্য নিচে নিচে পরে দিয়া চাকু দিয়া ঘাইয়া লোকটারে মারিয়ে ফেলেছে। কথা বলছেন? এমন কোন জায়গা নাই আগে যেগুলোতে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতো, সেখানেই আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালেরও নিরাপত্তা। টাকা তো নেয় লগে লগে মারিয়েও ভালো। সেদিন গত সপ্তাহে গেলাম ওই ইয়াতে হবিগঞ্জে মাহফিলে, শায়েস্তাগঞ্জ বাজারের কাছে, চিনেন তো অনেকে, গেছি। এখানে যেই রাত্রিতে আমি মাহফিল করতেছি ওটার কিছু কাছেই, বেশি দূর না, সেখানের মধ্যে শুনলাম ওই রাত্রিতে এক ব্যবসায়ী, 2 ব্যবসায়ী যাচ্ছেন সিএনজি দিয়া বাসার মধ্যে ব্যবসার দোকানপাট বন্ধ করে দিয়ে, পথে আটকিয়ে ডাকাতেরা ওর একজনের মেরেই ফেলাইছে, যা আছে নিচে আরেকজন কোন রকম দৌড়ে যান বাড়ছে। তো এভাবে আপনি জরিপ চালিয়ে দেখেন, সারাটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই।
মানুষের জীবনে শান্তি নাই। কেন নাই? আজ যদি সত্যিকার রূপে মানুষগুলি যদি যে দেশের শতকরা 92 বা 95% মুসলমান, সেই দেশের মানুষগুলি সত্যিকার রূপে যদি আল্লাহ রসুলের তাবেদারি করত, যদি রসুলের পাকের রঙে রঙিন হতো, রসুলের পাকের ইত্তেবা করত, তাহলে ওই দেশের মধ্যে কখনো এই ধরনের অরাজকতা চলতো না। আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা কি রসুলের হাদিসে পাক কি আমরা অনুসরণ করি? নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন সেই ব্যক্তি মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আমাদের দ্বারা কি মুসলমান আজ নিরাপদ আছে? না। জোরে বলেন না। আমরা আজকে কেমন তরের মুসলমান হলাম? নবী বলেন সেই মুসলমান যে যার হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আমাদের কাছে আজকে মুসলমান দাবি করে আমাদের মধ্যে এগুলো নাই। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। নবী আরো বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার আদর্শকে ছেড়ে দিল সে আমার উম্মতি না। ভাইয়ের আমার, বাবার আমার, বুখারী শরীফের হাদিস, কিতালু মুসলিমু কুফরুন। একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। অথচ আমরা স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য, বিভিন্ন অর্থের জন্য, বিভিন্ন প্রভাব বিস্তারের জন্য একজন আরেকজনকে অনায়াসে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই যদি মুসলমানের চরিত্র হয় তো ওই মুসলমানের উপরে খোদার গজব পড়তে আর বেশি দেরি নাই। কথা বুঝছেন না ভাইয়ের আমার? আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হতে হবে। আল্লাহ ইমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মরিও না। আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া দরকার আছে না নাই? আমরা যদি সত্যিকার রূপে খাঁটি মুসলমান হয়ে যাই তাহলে বাংলাদেশটা শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সমাজ শান্তিতে থাকবে, পরিবার শান্তিতে থাকবে। আমরা এটা নাই, এটার মধ্যে নাই। আজ আমরা মানবীয় মতবাদ নিয়ে আমরা ঘোরাফেরা করি, নাচানাচি করি, কত কিছুই করি, কিন্তু বিভিন্ন ব্যক্তির স্বার্থের জন্য, আদর্শের জন্য আমরা অনেক কিছু করে থাকি। মাহবুব কোরআনে পাকে কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই মহান নবীর মহান আদর্শ থেকে আজকে মুসলমান দূরে সরে গেছে। এই মুসলমানের জীবনে ফিসার বাড়ি ছাড়া আর কিছু আছে নাকি? জোরে বলেন। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, ওয়াজ বহু শুনেন, আরো শুনবেন, কিন্তু ওয়াজের মধ্যে আমাদেরকে শপথ নিতে হবে আর কোন তন্ত্র মন্ত্রের দিকে আমরা আমাদের জীবনের সময়টাকে নষ্ট করব না। কোন ব্যক্তির আদর্শ অনুসরণ, কোন শাইখের আদর্শ তাবেদারি আমরা করব না। আমরা করব একমাত্র আল্লাহ রাসূলের তাবেদারি। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাসূলের তাবেদারির মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, পরকালে মুক্তি। আমরা যেন খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাই। আমিন বলেন, আমিন বলেন। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত ঠিক রাখতে হবে যে ওয়াজ মাহফিলে আমরা যাব, আমার জীবনে যত কোরআন সুন্নাহ বিরোধী এই খাসালত আছে এগুলো সব দূর করব, আর কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গড়ব। এই নিয়ত করে মাহফিলে আসবেন, কান সুখ করার জন্য আসেন না।
কথা বুঝছেন না? সংশোধনের নিয়তে ওয়াজ মাহফিল আসা উচিত। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলছি, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে জীবন ব্যবস্থা যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার নবী যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। নির্দেশকার আল্লাহ। জবান খুলে বলেন নির্দেশকার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাঝে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সব দিকের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আমাদেরকে সেই কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে, তবেই দেখবেন শান্তি আর শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর কথা শুনলে তো আমাদের জীবনে শান্তি আসবে। কি বলেন? আল্লাহর কথা মানলেই তো আমাদের জীবনে শান্তি আসবে। তো এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হলো একমাত্র নাজি জামাত, জান্নাতি জামাত, আল্লাহর হাবিবের ঘোষণা। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে রসুলে পাকের রঙে রঙিন হবেন, এই আহ্বানী আপনাদের প্রতি রইল। আমিন বলেন। আমিন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। এই গুনাহ মোচন করা দরকার আছে না নাই? আছে। এই আমাদের জীবনের গুনাহ মোচন করতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বলেছেন ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, সেই ইত্তেবা করার দরজা হলো নবীর কাছে নিজের জীবনকে বিক্রি করে দেওয়া, অর্থাৎ নবীর কাছে বায়াত নেওয়া। আল্লাহ বলেন আমার নবীর কাছে যারা বায়াত হবে ওই বায়াতটাই আমি আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত নিয়েছেন ওই বায়াতটাই আমি আল্লাহর কাছে হয়ে যাবে। এই বায়াত করলে কি লাভ হবে? আল্লাহ বলেন এরা আমি আল্লাহর হেফাজতে থাকবে, সুবহানাল্লাহ। এদেরকে আমি আল্লাহ আজরান আযীমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর কি হবে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলে এই বরকতপূর্ণ মাস শাবান মাস, আগামী শুক্রবার পবিত্র শবে বরাতের রাত্র, এই রাত্র আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ওই নতুন নতুন শায়েখে ঘোষণা দেয় কয় শবে বরাতের ইবাদত বলতে কিছু নাই। আমি নাউযুবিল্লাহ বলেন না? এই শয়তান, এই সালাফি শয়তান, যে ওহাবি শয়তান, লামোজাবি শয়তান, এই শয়তান বলতেছে ওই যে মহসিন করে নাম মনে হয়, এটা সালাফি ওহাবি। এটা বলেছে কয় শবে বরাতের ইবাদত মসজিদে না করিয়া বেশ্যাখানায় রাত্র কাটানো উত্তম। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। এটা কি মুসলমান হইতে পারে? কোন মুসলমানের মুখে এই ধরনের কথা আসতে পারে? অথচ এগুলো শায়েখ দাবি করে এভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে। তাই এইসব বেঈমানদের কথা না শুনে এই শাবান মাস, নিসফুল শাবান, শবে বরাতের রাত্র সারা রাত্রে আল্লাহর ইবাদত করবেন, ইনশাআল্লাহ। পরের দিন রোজা রাখবেন। রাজি আছেন না নাই? জোরে বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, তাই আমি আর আপনাদের সময় নষ্ট না করে, সময় বিলম্ব না করে আসুন আমরা এখন বায়াতে রাসূল গ্রহণ করি। নবী পাককে হাজির ও নাজির জেনে হায়াতুন নবী মনে করে আমরা সকলে মুর্শিদের সুলায় বায়াতে রাসূল গ্রহণ করে জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি। যারা নিচে বসা আছেন সকলে আদবের সহিত নামাজের মতে বসে দান।
মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারও আদবের সহিত সকলে নামাজের মতো বসে যান। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল এটা বড় আল্লাহর নিয়ামত, যার দলিল কোরআনে পাকে রয়েছে, হাদিসে পাকে রয়েছে, সলফে সালিনের কিতাবের মধ্যে রয়েছে। প্রত্যেকে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। কথা বলবেন না কেউ। নবী পাককে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলামের 5টি স্তম্ভ কলেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাত, নামাজ, নামাজ, রোজা, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা রাখি, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, ফরজ হইলে হজ করি, কোনো হারাম কাজ করিব না, হারাম কাজ করি, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করি, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। আল্লাহর সাথে কাউকে শরীক করি, মওত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল, বায়াতে রাসূল, সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব। ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমাদের বুকের মধ্যে বালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন আমিন বলেন। আমিন। এই বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ আমরা ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা বায়াতের মাধ্যমে ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করব। ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। ইনশাআল্লাহ ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব, সুন্নি আকীদার উপরে থাকব, ইনশাআল্লাহ বলেন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই দরবারে সকলে বাগানের ফুল, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই দরবারে 4 তরিকার ইজাজত রয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4 তরিকার ফয়েজ এই দরবারে পাওয়া যায়। আপনাদের জন্য ওজিফার কিতাব রয়েছে আমার, কানজুল ওজায়েফ এবং সাবিলুন নাজাত, 2টি কিতাব। দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব আপনারা সংগ্রহ করবেন, এই ছেলেটার কাছে রয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব বায়ানি ইমামে রব্বানী, আল্লামা সৈয়দ আবেশাল মুজাদ্দিদি আল মাদানির লেখা বায়ানি ইমামে রব্বানী, অত্যন্ত মূল্যবান কিতাব ঈমান ও আকীদার উপরে। এই কিতাব পড়বেন, ঈমানকে মজবুত করবেন। আরেকটি কিতাব রয়েছে খুতবায়ে আবেদিয়া, 60টা খুতবা 60টা বিষয়ের উপরে কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়া আছে, এটার অর্থ দেওয়া আছে সাথে বাংলা। এই কিতাব আপনারা পড়বেন, ঘরে রাখবেন, তাহলে বাতিলেরা
72 দল জাহান্নামী ফেরকারা আপনাদের ইমানকে নষ্ট করতে পারবে না। মা বোনেরাও পড়বেন, আমল করবেন, আল্লাহ কবুল করুন। আমিন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলবের দিকে খেয়াল করে, লতিফায়ে কলব হলো বান্দাগির স্তনের 2 ইঞ্চি নিচে, সূর্য উঠলে পুরা কালমা 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনাদের জন্য আমাদের দরবারের পক্ষ থেকে যে তরিকতের সংগঠন হিজবুর রাসূল, নাম কি? হিজবুর রাসূল, অর্থাৎ রাসূলের দল। সুবহানাল্লাহ বলেন না? এই হিজবুর রাসূল কমিটির মধ্যে প্রত্যেকে নাম লিখিয়ে, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, নাম লিখিয়ে সদস্য হয়ে আপনারা তরিকতের কাজ, সুন্নিয়তের কাজ করবেন। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। سيدي يا حبيب الله جرقنا ركاب شلام رات جرقنا سرشتو هنا شام جرقنا الله তিনি হলেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব जी कालिमा लिखा अपना नाम आगने नबी जी अपना नाम नामज नबी जी अपना के सालम अपनी जनोरे मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब سيد عابد شاه داعي المرشد المدني عبد شاه النار رواجه سلام جنے مرادم لاکھو برکت امراض সবাই মুর্শিদ আপনার গোলাম বিপদে বড় ছায়া আপনার ইয়া নবী সালাম আলাইকা
या रसूल सलाम या हबीब अल मुर्शिद सैयद बहादुर शाह जपनार कदम पाई जनम मोदर मरम देखिबा हृदय चमुखब कदम मदर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम और सलाम इमाम तो का खजर इमाम तो का नक्शबंद आजम इमाम तो का मुसद्दद आजम इमाम तो का जलवाए शान कुदरत पहला तो सलाम मुस्तफा नाम समय बज में शाफरी मालिकी इमाम अहमद आबहानी चारों बाग इमाम तो पहला तो सलाम मुस्तफा सलाम समय बज में औलाद मुस्तफा सैयद आबिद शाह रौजा मुबारक पहला तो सलाम मुस्तफा सलाम समय बज में सैयदना मुर्शिदना के बिला अल्लाह सैयद बहादुर शाह इमाम अहले सुन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम समय बज में मलक कमालिही कशफत जमालिही सल्लल्लाहु अलैहि वालिही খাজদাউদপুর খানকা শরীফের পক্ষ থেকে মুর্শিদ কাবলাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের দরবারের একনিষ্ঠ খাদেম জনাব মোনায়েম ভাই। সবাই বলি মারহাবা। মাহফিল কমিটির পক্ষ থেকে যার উদ্যোগে আজকের এই মাহফিল জনাব তারেক মুর্শিদ কাবলাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। সকলে বলি মারহাবা। সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত।
সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ুন। আজকের মাহফিলের উদ্বোধক ইঞ্জিনিয়ার ইনুস সাহেবকে ফুল দিয়ে বরণ করেছেন, এনামুল সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন। সবাই বলে মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ربنا أفرج علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়া کرام সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তাবে তাবিঈন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলিয়া আব্দালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। জাত তরিকতের ইমাম চার মুজাহির ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার দয়াল মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুদরত জামান সৈয়দ বিশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আর ছোট দাইসে আয়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মধ্যে সওয়াব কবুল করে নাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মধ্যে সওয়াব কবুল করে নাও। বিশেষ করে অত্র এলাকায় যত সুন্নি নর-নারী মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মধ্যে সওয়াব কবুল করে নাও। এলাকার কবরবাসীদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও।
আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি জানা অজানা সকল গুনাহ খাতাগুলো বায়াতে রাসূল গ্রহণের ওসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের ওসিলায় মাফ করে দাও। তোমার হাবিব রহমাতুল লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করে নাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা এই শীতের মাঝে কোরআনের মহব্বতে তোমার হাবিবের মহব্বতে এসেছেন। আল্লাহ সেই সমস্ত মা বোনদেরকে তুমি তোমার নেককার বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যাদের ভাইরা সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন মাওলা বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। সকল হানানি মারামারি কাটাকাটি জঙ্গিবাদ থেকে ওয়াহাবিয়া খারিজিবাদ জামাতিবাদ থেকে বাংলাদেশের মানুষের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিনের নেক মাকাসেদকে কবুল করে নাও। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ সামনে শবে বরাত আসছে, শবে বরাতে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। এরপরে মাহে রমাদান আসছে, মাহে রমাদানের রোজা নামাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। জীবনে একবার হলো তোমার নবীর দিদার দিয়ে জান্নাতের টিকিট দান করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله।